আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দি সবাই তোমরা শোনো, তোমাদেরকে আমি এমনি এমনিই পয়দা করি নাই, সৃষ্টি করি নাই। পৃথিবীতে যারা মানুষ পদবাচ্চে বিবেচিত হবে, যারা বলবে আল্লাহ আমরা মানুষ, তোমরা তোমার দাসত্ব করব, ওয়া নাহনু লাহু আবিদুন, একমাত্র গোলামি করব আমরা তোমার। আল্লাহ বলেন করবি না কেন? কারণ হলো জিন জাতি আর মনুষ্য জাতিকে আমি রব্বুল আলামিন কেবলমাত্র আমার দাসত্ব করবার জন্য সৃষ্টি করেছি। অথচ এই মনুষ্যকুল, এই জিনকুল সবাই আমরা আল্লাহ পাকের দাসত্ব করি না, ইবাদত বন্দেগি করি না। ইবাদত বলতে আমরা মুসলমান বাংলাদেশের মনে করি নামাজটাই কেবল ইবাদত, রোজাটাই কেবল ইবাদত, দান সাদাকা করাটাই কেবল ইবাদত না। মনে রাখবেন ইবাদতের মধ্যে এইগুলো এক একটা প্রকার। ইবাদত কাকে বলে? ইবাদত কত প্রকার, কি কি মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করলেন। ইবাদত ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এক কথায় যদি পরিভাষায় বলতে চাই, আল্লাহ পাকের দাসত্ব করতে গিয়ে তার বিধি বিধান মানার মন মানসিকতা তৈরি করার নাম হলো আল্লাহ পাকের বান্দা। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাতমাইন্নুল কুলুব বানাও, অন্তরটাকে স্বচ্ছ বানাও, কুলস মুক্ত জিন্দেগি গঠন করো। আমি আল্লাহর দাসত্ব যদি করতে পারো, আমি আল্লাহ তোমারে জান্নাতি বানায়া দেব। আল্লাহর দাসত্ব করতে গেলে অন্তরকে স্বচ্ছ বানাতে হবে। ঘোষণা দিচ্ছেন কে? অন্তর আজকে আমাদের স্বচ্ছ নাই, মুখে এক অন্তরে আর এক। মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। অথচ সেই মানুষ মুখে কালেমা পড়লেও অন্তরের মধ্যে শিরক লালন করে, আছে না নাই? অন্তরের মধ্যে গীবত চর্চা করে, মসজিদের মধ্যে সে আল্লাহ আকবার বলে ঠোকর দিয়ে সেজদা দেয় আল্লাহর কদমে। মসজিদ থেকে বের হয়ে যে নেতার পেছনে ঘোরে আর বলে আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র। এদিকে আল্লাহ পাক বলেন কেউ যদি একবার আল্লাহ আকবার বলে, সে যেন তার অস্তিত্বটাকে আমি আল্লাহর কদমে বিলীন করে দিল। আমি আল্লাহর কদমে অস্তিত্ব বিলীন করা গোলাম বান্দা কখনো মানুষের কাছে আল্লাহর জন্য মাথা নত করতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য আরো বলেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলেন আমি আল্লাহর রং রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সৌন্দর্য রয়েছে। পৃথিবীতে আমি আল্লাহ বাদে আমার মতো সুন্দর এই রং, আমার মতো সুন্দর এই বৈশিষ্ট্য আর কারো কি আছে? জোরে বলেন আছে? রসুলকে প্রশ্ন করলেন, হে রসুল, পৃথিবীবাসী আমি তাদেরকে প্রশ্ন ছুঁড়ে দিলাম, আমি আল্লাহর চেয়ে ভালো বৈশিষ্ট্য পৃথিবীতে কারো নাই, সুতরাং তোমরা বলো ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা সবাই মিলে ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। পৃথিবীতে এই ইবাদত শব্দের ব্যাখ্যায় সব মুফাসসিরিনে কেরামগণ প্রকার উল্লেখ করেছেন। তার মধ্যে 9টা প্রকার বিশেষভাবে স্থান পেয়েছে। আমি সেদিকে যাব না, আমি আলোচনা এদিকে টান দিচ্ছি। একটু বলে রাখি, ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাতি নয়। এগুলো মাস্ট, এগুলো আবশ্যিক। একটা মানুষ পূর্ণাঙ্গ অবয়ব বা কায়িকভাবে নিজেকে পরিচয় করে দিতে গেলে তার 2টা হাত আবশ্যিক, সুস্থ মানুষ। 2টা পা আবশ্যিক, 2টা চোখ, নাক, মাথা। এক কথায় এই যে বডিতে যা কিছু প্রয়োজন সুস্থ মানুষের জন্য সব কিছু আবশ্যিক। তেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত
এই যে ইবাদতগুলো আমাদের বাহ্যিকভাবে দৃশ্যমান হয়, এগুলো আমাদের জন্য আবশ্যিক। করেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক সেই ইবাদতের কথা বলেননি, এগুলো একটা পার্ট, একটা অংশ। আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন, মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন, এই ইবাদতের অনেক ক্যাটাগরি। তার মধ্যে প্রথম ক্যাটাগরি ইবাদত হবে ব্যক্তিগত জীবনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে পারিবারিক জীবন ইবাদত আছে, সামাজিক জীবন ইবাদত আছে, রাষ্ট্রীয় জীবন ইবাদত আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আন্তর্জাতিক পর্যায়ে সেখানে ইবাদত আছে, সাংস্কৃতিক পর্যায়ে ইবাদত আছে। একটা মানুষ প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ধাপ কদম সম্মুখ পানে অগ্রসর করবে, তো সেই জায়গার মধ্যে ইবাদত রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহবাদী, স্রষ্টাবাদী, ইলাহবাদী কারো ইবাদত যদি কেউ করে, সে আল্লাহর গোলাম হতে পারে না। সেই ব্যক্তির নাম আল্লাহ দিয়েছেন মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কতদিনে বলতে গিয়ে শেষ করে বিদায় নিতে হয়েছিল, সময় শেষ হওয়ার কারণে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি হলাম দয়ার আল্লাহ, আমি মানুষ্য জাতিকে সৃষ্টি করেছি, কোরআনে কারিমের শিক্ষা দিয়েছি। একটু জোর গলায় উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আর রহমান, তিনি হলেন দয়ালু আল্লাহ। ও আমার বন্ধুগণ, বলুন তো দয়ালকে? আরেকবার বলেন। পৃথিবীতে কেউ যদি অজ্ঞতা স্বরেও বলে ফেলে দয়াল বাবা, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আল্লাহর এই আয়াতের বিরুদ্ধাচরণ করার কারণে মুশরিকের খাতায় নাম অন্তর্ভুক্ত করে ফেললো। কথা বলেন ঠিক কিনা? এজন্য একমাত্র আমরা দয়াল বলবো কারে? দয়াল কে? দয়াল আল্লাহ। দয়াল আল্লাহ বাদে পৃথিবীতে আর কেউ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর ভেতরে মানুষ্য জাতিকে সুন্দর শেকেল দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে, স্ট্রাকচার দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাকের একটা সিবগা, এটি আল্লাহ পাকের একটা রং বা বৈশিষ্ট্য। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। কিন্তু এই মানুষ্য জাতি শ্রেষ্ঠত্ব হওয়ার পরেও, এই মর্যাদা পাওয়ার পরেও এই মানুষ্য জাতি এমন এমন কুকর্ম করে বসেছে, আল্লাহ বলেন তারা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে সমাজের মধ্যে আল্লাহ অন্য আয়াতে বলেন, মানুষ্য জাতির কান আছে, তারা শুনে না শোনার অভিনয় করবে, চক্ষুদয় থাকার পরেও তারা না দেখার ভান করবে, আর যারা আকলটাকে বুঝেও না বোঝার অভিনয় করবে, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ কুকুর আর শুকুরের মতো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। বাল হুম আদল, বরং কুকুর, শৃগাল আর শুকুরের চাইতেও এই মানুষ্য জাতিগুলো নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। মানুষ্য জাতিকে আল্লাহ পাক সৃষ্টির মধ্যে সেরা বানালেন, আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন তাদেরকে উত্তম আকৃতিও দিলাম, তাদের কৃতকর্মের কারণে তারা নিজেদের মান একেবারে ধূলিসাৎ করে ফেলল। আজকে গোটা বিশ্বের দিকে তাকান, মুসলমান আমরা, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, তাদেরকে জোর করে ধরে বলি না যে বল আল্লাহু আকবার। আমরা কি বলি এই কথা? জোরে বলেন বলি। দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলা হয় পার্শ্ববর্তী দেশ ভারত, এমন বিভিন্ন প্রদেশ রয়েছে যেখানে ওদেরকে জোর করে মুসলমানদেরকে ধরে বলা হয় জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। কথা বলেন ঠিক কিনা? না বললে তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়। গতকালকে সেখানকার একজন মুসাফির আমার দেশে এসে, আমার এলাকায় এসেছিলেন। কথা বলতে গিয়ে তিনি কান্না করে ফেললেন। তার এক চাচা হোটেলের মালিক, গরুর গোশত বিক্রি করে, রান্না করে, মুসলিম এরিয়াতে মুসলিম হোটেল। আমরাও গিয়েছি, বিভিন্ন জায়গায় দেখেছি মুসলিম হোটেল খুঁজে পাওয়া দায়। একটা এলাকার মধ্যে মুসলিম হোটেল পাওয়া খুব দায়, কষ্টকর। রুচির একটা ব্যাপার আছে খাওয়ার সময় মুসলমানদের। কথা বলে ঠিক কিনা? যে কোনো জায়গায় মুসলমান মুখ দিতে পারে। হালাল হারাম বিবেচ্য বিষয়। সবার আগে ইবাদত কবুল হওয়ার যতগুলো শর্ত রয়েছে, প্রথম শর্ত হালাল ভক্ষণ করতে হবে। ইনশাআল্লাহ পড়ে। প্রিয় ভাইজানের চাচা হোটেল ব্যবসা করে। অনেক হোটেল দেখবেন দিবারাত্রি খোলা থাকে, সারা রাত সারাদিন শিফট করে নেয়।
দিনের বেলায় কে কে ডিউটি করবে, রাতের বেলা কে কে ডিউটি করবে। চাচা জানের ছেলে সারাদিন ডিউটি করে, রাত্রির একটা পর্যায়ে এসে চাচায় সময় কাটায়, আবার সেই ছেলে যখন বিশ্রাম নিয়ে চলে আসে চাচা বাড়িতে চলে যায়। চাচা রাত্রিবেলা যখন হোটেলের গ্যাসে বসেছে, কর্মচারীরা আছে খাবার দিচ্ছে, হঠাৎ করে 10 থেকে 12 জনের একটা গ্যাং চলে আসে, এসে বলে চাচা শুকুরের গোস্ত দিয়ে খাবার দাও। নাউজুবিল্লাহ বলে, তোমরা দেখছো নিশ্চয় এটা মুসলিম হোটেল, এখানে ওই গোস্ত পাওয়া যায় না, আমাদের এখানে বিফ আছে। আল্লাহু আকবার, দিতেই হবে। বলে অসম্ভব, মা পোসাই দোয়া চাই, তোমরা পাশে অন্য হোটেলে চলে যাও। বলে আমাদের ব্যাগে আমরা ক্যারি করে নিয়ে এসেছি শুকরের গোস্ত, যদি তোমার কাছে না থাকে এই মুহূর্তে তোমাকে রান্না করে আমাদের দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না। চাচা অসহায় হয়ে পড়েছে, চাচার ছেলে নাই, ছোট ছোট কর্মচারীরা আছে, বলে এগুলো হবে না, চলে যাও। তর্কাতর্কির এক পর্যায়ে চাচাকে ধরাশায়ী করে ফেলছে, কাঁচা গোশত চাচার মুখের মধ্যে পুড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে, বলেছে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, বলে নাই। কাঁচা শুকরের গোশত চাচার মুখের মধ্যে দিয়েই তারা ক্ষান্ত হয় নাই, তারা চাচাকে শ্বাসরুদ্ধ করে জায়গায় হত্যা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। একটা উদাহরণ দেই, পৃথিবীতে কুকুর মানুষকে কামড়াবে, এটা একেবারে নরমাল স্বাভাবিক বিষয়। কিন্তু যদি শোনেন পাবনা শহরে, ঢাকা শহরে বা রাজশাহী শহরে একটা কুকুরকে দিবালকে একবারে মানুষের মাঝামাঝি জায়গায় ভিড়ের ভেতরে একটা মানুষ কুকুরকে কামড় মেরেছে, এটা বড় করে হেডলাইন হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা কুকুরের স্বভাব নিতে পারে, কুকুরের স্বভাব নিতে পারে, কুকুরের স্বভাব মানুষের পায়ে কামড় দেবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু মানুষ জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা কখনো কুকুরকে পাল্টা কামড় দিতে পারি না। কথা বলে ঠিক কিনা? কুকুর হয়েছে তারা, কুকুরের মতো কামড় দিক। আমরা মুসলমান আছি, এসে আমাদেরকে বলে গেলেন ভাই গতকালকে যে আমাদের ওখানে যা হচ্ছে হোক, একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, আমরা হাজার আঘাত প্রাপ্ত হই, আপনারা কোনোদিন হিন্দু বা অন্য ধর্মের কাউরে আঘাত করবেন না। আমাদেরকে বলে গিয়েছে, আমাদেরকে শেষ এই কথা বলে গেলেন যে ইসলাম তো এমন সুন্দর ধর্ম, এই ইসলামের বিউটি, সৌন্দর্য যদি আপনারা অল্প কিছু, আপনাদের পার্সেন্টেজ অন্য ধর্মের অল্প কিছু পার্সেন্টেজ আপনারা যদি সুন্দর নম্র ভদ্র আচরণ দিয়ে তাদেরকে বিমোহিত করতে পারেন, অন্য কোনো শক্ত পদক্ষেপ বাদেই ওরা ইসলাম ধর্ম কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? বলে আমাদের ওখানে আমাদের ধর্ম মানা কত কঠিন। গোশত, সামান্য গরুর গোশত ক্যারি করেছে ব্যাগের মধ্যে করে, মহারাষ্ট্রে ট্রেনের মধ্যে যাচ্ছে, পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 2 বছর আগে আপনারা দেখেছেন খবর। আমার বোন মুস্কান কলেজের মধ্যে প্রবেশ করেছে হিজাব পরে, তাকে জয় শ্রীরাম বলে, জয় শ্রীরাম বলে কটাক্ষ করা হয়েছে। আরে ইসলাম লালন করে যারা, এক আল্লাহকে সারা কারোকে ভয় করে, আমার বোন মুস্কান তখন বলেছিল লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানদের অস্ত্র নাই, কিন্তু মনে রাখবেন মুসলমানদের সব অস্ত্রের চাইতে ভয়ানক অস্ত্রের নাম তাকবীর, আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, আল্লাহ পাকের অসংখ্য সিফাত রয়েছে, সিবগা রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনিও আমাদেরকে দয়া করেন। তার মানে দয়ার কে? দয়াল কে? নবীজি বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। একবার বলেন না সুবহানাল্লাহ। ও জমিনের মানুষ, আমার উম্মতেরা, নবীজি বলেন তোমরা একে অপরকে দয়া দেখাও, একে অন্যকে দয়া দেখাও, মায়া দেখাও, ভালোবাসা দেখাও। আজকে দয়া নাই, ভালোবাসা নাই, মহাব্বত নাই। দুঃখজনক হলেও সত্য, গত কালকের আগের দিন, পরশু দিনে কাকড়াইলে, টঙ্গীতে যে ঘটনাটা ঘটে গেল, হৃদয় বিদারক দৃশ্য। এগুলো কখনো মুসলমান হয়ে আমাদের মেনে নেওয়া খুব সহজ বিষয় নয়। আজকে বাংলাদেশে মুসলমানদের কিসের এত অভাব? ইবাদত করছি স্বাচ্ছন্দ্যে, কোনো বাধা নাই। নামাজে আসেন, কেউ বাধা দেয় না। আপনি রোজা করেন, কেউ বাধা দেবে না। আপনি পর্দার মধ্যে চলেন, কেউ বাধা দেবে না। কিন্তু আজকে আমাদের ভেতরে দলাদলি, আমাদের ভেতরে আজকে মতের ফারাক, আজকে আমাদের ভিতরে মারামারি, উগ্রতার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, কয়েকটা তাজা প্রাণ ঝরে গেল। এগুলো শয়তানি কর্মকাণ্ড ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তবে সাবধান মুসলমান, শুধুমাত্র দাড়ি, টুপি আর জুব্বা থাকলেই সে মুসলমান নয়।
আজকে মুসলমানদের ভিতরে দুইটা গ্রুপ হয়েছে, তৃতীয় একটা পক্ষ বর্তমান বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারায় তারা ব্যস্ত আছে। তারা হিন্দু হলেও মাঝে মধ্যে মুসলমান সাইজে ওদের বিরুদ্ধে এসে দেশটাকে গরম করার পাঁয়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে তাবলিগের দুইটা গ্রুপ হয়ে গেছে। তাবলিগের তো দুইটা কেন, কোনো গ্রুপই হবে না, তাবলিগ করা ফরজ। তাবলিগের গ্রুপ হবে একটা। কয়টা? সবাই বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগু শব্দটা বহু বচন। নবীজি বলেন আমার উম্মত তোমরা শোনো, বাল্লিগু তোমরা পৌঁছিয়ে দাও, তাবলিগ করো, আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া যদিও একটা আয়াত তুমি শিখে থাকো। আল্লাহু আকবার। তাহলে এটা কি শুধু সাতপন্থীদের বলছে না জুবায়েরপন্থীদের বলছে? দুই পন্থী না, সব উম্মতদেরকে বলছে। নবীজি সব উম্মতদেরকে বলেছে, তারাও বাদ নাই আমরাও বাদ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দায়িত্ব ওরা নিয়ে মারামারি করবে কেন? এই দায়িত্ব ওরা নিয়ে মারামারি কেন করবে? এটা জাতির জন্য লজ্জাস্কর একটা বিষয়। এগুলো নিয়ে যারা নাস্তিক, যারা বেদুইন, তাসলিমা নাসরিনের মতো শয়তান, কুলাঙ্গার, নষ্টা মহিলা, এইগুলো নিয়ে লেখালেখি বলার সুযোগ পাচ্ছে। কথা বলে ঠিক। আল্লাহ তাআলা বলেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ কুল্লু হিসবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বলেন শেষ জামানায় মুসলমানদের অবস্থা কি হবে জানো? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, মানুষদের ভেতরে, ইসলামের ভেতরে মুসলমানরা ফাররাকু দীনাহুম, ফারাক করে ফেলবে, দীনাহুম তাদের ধর্মকে। আজকে দেখেন আমাদের ধর্মের ফারাক বিভাজন আছে না নাই? হানাফি, লামাজহাবি, শিয়া, সুন্নি, আমিন জোরে আমিন আস্তে, তাবলিগ, উলামা লীগ আছে না নাই? চারিদিকে শুধু দল আর দল। আল্লাহ কথা ১৫০০ বছর আগে বলেছেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম। রাজনৈতিক দলের কথা বলে নাই, বলছে তোমাদের ধর্মকে তোমরা ফারাক করে ফেলবে। আর কি ওয়া কানু, আর তোমরা হয়ে যাবে কি শিয়া, দল উপদল, দল উপদল, বড় একটা দল ভঙ্গিত দল, বড় একটা দল হাজার হাজার দল। কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ আয়াতের শেষে বলেন প্রত্যেকটা দল, প্রত্যেকটা উপদল সবাই বলবে আমাদের দলের কর্মসূচি সঠিক, ওরা ভুল, আমরাই সঠিক। হচ্ছে কি হচ্ছে না? আওয়াজ দেন বর্তমানে এটা মিলছে কি মেলে নাই? আল্লাহ ১৫০০ বছর আগে বললেন মুসলমান সতর্ক হও, মুসলমান সতর্ক হও, দলাদলি করার সময় শেষ। আমরা আজকে দলাদলি নিয়ে ব্যস্ত, আর কাফের বেদুইনেরা সবাই কিন্তু একজোট হয়েছে। ওরা কিন্তু একজোট, মুসলমান নিধনের জন্য ওরা সব সময় ঐক্যবদ্ধ। অথচ আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। দিন মানার ক্ষেত্রে মুসলমান তোমরা ঐক্যবদ্ধ থাকো, ওয়ালা তাফাররাকু, তোমরা ফারাক করো না। এটা ফরজ। নামাজ পড়তে আসছেন ফরজ, আদেশমূলক শব্দ, আমরের শব্দ, অর্ডার, অর্ডার। আল্লাহর আদেশ কখনো অনুরোধ থাকে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলেন তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আদেশ দিচ্ছেন কে? আল্লাহর আদেশ অমান্য করে আজকে দল বেদলে ভাগ হয়ে গেছেন। আপনি শান্তি কেমনে পাবেন ভাই? আপনি বরকত কেমনে পাবেন? আপনি রহমত কেমনে পাবেন? আপনার সন্তান আপনার কথা কেমনে শুনবে? কারণ আপনি তো হাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধভাবে ধরেন নাই। ওয়ালা তাফাররাকু, একটা আদেশ পরেরটা আবার নিষেধ। ঐক্যবদ্ধ হবা তো হবাই, ওয়ালা তাফাররাকু, ওই ব্যাপারে কোনো মতদ্বন্দ্ব করা চলবে না। ইসলাম মানার ক্ষেত্রে কোনো ফারাক, মতদ্বন্দ্বের নীতি অবলম্বন করা চলবে না। এই ফতুয়া বা আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলেন আমার অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে, অসংখ্য রং রয়েছে, যেগুলো সৌন্দর্য মণ্ডিত করেছি। আল্লাহ পাকের অসংখ্য রঙের মধ্যে অন্যতম একটা রং হচ্ছে তিনি হচ্ছেন আর রহমান, তিনি হচ্ছেন দয়াল আল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই তাবলিগের দুইটা গ্রুপের ভিতরে যে মারামারি, এটা আমি মনে করি আমাদের ধর্মকে, কোরআনকে, ইসলামকে কম বোঝার কারণে এটা সংগঠিত হয়েছে। যদি প্রকৃত ইসলাম তারা বুঝতো তাহলে এই সমস্যা হতো না। এতদূর পর্যন্ত মানুষের রক্তপাত পর্যন্ত, এটা কোশ্চেনকালে ওটা স্বপ্নের মতো, এটা হতো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আসেন আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, কোরআন আল কারীমকে বেশি বেশি পড়ুন, কোরআন আল কারীমকে বেশি বেশি বুঝুন।
আর কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করুন। রুট অ্যান্ড রোটেশন একটাকে রাখেন। কোনো মানুষ্য, কোনো ব্যক্তির তৈরি কোনো নিয়ম নীতি আপনি যদি অবলম্বন করতে যান, ওই জায়গার মধ্যে ভেজাল থাকার সম্ভাবনা থেকে যায়। অতএব আসেন, নির্ভেজাল একটা কিতাব রয়েছে, একটা গাইডলাইন রয়েছে, নাম হলো কোরআন। সবাই বলেন নাম কি? কোরআন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আল্লাহ বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বাল্লিগ, আপনি তাবলিগ করুন। আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। তার মানে তাবলিগ করা, সবাই বলেন, আদেশ মানেই ফরজ। আল্লাহ বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যেটা নাজিল করা হয়েছে আপনি ওইটার তাবলিগ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আপনারা প্রিয় বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে নবীর উপর নাজিল করা হয়েছে কি? আল কোরআন। সবাই বলেন কি? কোনো সন্দেহ আছে? তাহলে স্পষ্ট কথা, তাবলিগ করা ফরজ। কিসের তাবলিগ? কোরআনের তাবলিগ। কিসের তাবলিগ? আপনি অন্যদিকে নেবেন না। আপনি কোন পন্থী আমি জানি না, আপনি কোন পন্থী আমি জানি না। হক পন্থী যারা, আমি তাদের পক্ষে। আমি কোনো দলের লোক না। আমি মনে করেন আমি একটা অ্যাডভাইজার, আমি রিপ্রেজেন্টেটিভ অফ হলি কোরআন। আল্লাহ কোরআনে বলেন, হে রাসূল, অবশ্যই আপনি তাবলিগ করবেন। আপনাকে আমি আল্লাহ বা আপনার রবের পক্ষ থেকে যেটা ওহী করে নাজিল করার মাধ্যমে আপনাকে দেওয়া হয়েছে সেটার নাম হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এই আয়াত প্রমাণ করে কোরআনের তাবলিগ করা ফরজ। কিসের তাবলিগ? কোনো ব্যক্তির জীবনী, কোনো ব্যক্তির মতাদর্শ, কোনো ব্যক্তির লিখে দেওয়া কিতাবের তাবলিগ করা এখানে ফরজ নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যেটা হচ্ছে বাংলাদেশে, আপনি লক্ষ্য করেন, রুট অ্যান্ড রোটেশন, সেখানে কোরআন নাই। যেখানে কোরআন নাই সেখানে অশান্তি আসবে, স্বাভাবিক ব্যাপার। আপনি ব্যক্তির মানকে উঁচু করার জন্য দলাদলি করবেন, মারামারি করবেন, ওখানে তো রক্তপাত হওয়াটাই স্বাভাবিক। ঘরের মধ্যে কোরআন নাই, ব্যক্তিগত জীবনে কোরআন নাই, সুন্নাহ নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই। ওই জায়গায় গেছে কোরআনের জন্য আন্দোলন করতে। কোরআনের নাম নাই, অন্য কিছু নিয়ে ধান্দায় আছে। ও মুসলমান, করজোরে মিনতি করি, করজোরে মিনতি করি, মস্তকটাকে স্বাভাবিক করুন। মস্তক বিক্রি করবেন। আজকে আমার দেশে কোমলমতি শিশুরা, তাদেরকে কোরআনের সফটওয়্যার শুরুতে ইনস্টল দেওয়া হয় না। তাদেরকে শুরুতে যদি কোরআনের সফটওয়্যার মাথার মধ্যে ইনস্টল দেওয়া হতো, তাহলে বড় হয়ে তারা জঙ্গি হতো না, হলি আর্টিজানে হামলা করতো না। আলিফে যে আল্লাহ, ছোটবেলায় যদি ওরা শিক্ষা দিতেন আলিফে আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করো, তার নামে ফিকির করো, যদি আপনি শিক্ষা দিতেন, বড় হয়ে সে আলিফে আল্লাহ, আল্লাহর রাজ কায়েম করতে গিয়ে আর কিছু বুঝলো না। ওরে যেটা বোঝানো হইলো যে মর, সরাসরি জান্নাতে যাবি। জান্নাত মামু বাড়ির আবদার না, জান্নাত মামু বাড়ি আবদার নয়। আলিফে আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করো, তার নামে ফিকির করো। জিকির করবো কার নামে? ফিকিরও করবো কার নামে? আল্লাহর নামে জিকির নাই, ফিকির নাই, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, মারবো, শহীদ হয়ে গেলাম, নাউজুবিল্লাহ বলবেন না? আলিফের কোনো অর্থই বোঝে না, দালের কোনো অর্থ বোঝে না। ওরা দিন কায়েমের জন্য চলে যাচ্ছে। এগুলো ভ্রান্ত আকীদা, এইগুলো করাচ্ছে মুসলমানরা না, এগুলো করাচ্ছে ইহুদিদের কিছু এজেন্ট। এদের থেকে সাবধান থাকবে। আপনার সন্তান কোথায় যায়, আপনার ছোট ভাই কোথায় যায়, একটু লক্ষ্য রাখবেন। আজকে গোটা বাংলাদেশের পরিস্থিতি আপনি অবজারভেশন করেন, বিশেষ করে দিন মানার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না। এই দিন মানার ক্ষেত্রে আজকে আমরা দল বেদলে বিভাজিত হয়ে গিয়েছি। আল্লাহ পাক বলেন, না হে রাসূল, আপনি বলুন সবাইকে মিলে, ওয়া নাহনু লাহু আবিদুন, নিশ্চয় আমরা আল্লাহ তোমারই বান্দা, তোমার ইবাদত করি। তো রাসূল যদি সাহাবীদেরকে নিয়ে ওই সময় আল্লাহর কাছে কথা দিয়ে এ কথা বলতে পারেন যে আল্লাহ, আমি কথা দিলাম আমরা সবাই মিলে ইবাদত করব তোমার। আমি এখন জানতে চাই, আমি ১৫০০ বছর পরে এসে এই আয়াতটা আপনাদেরকে তুলে ধরলাম, আপনারাও কি আমার সঙ্গে বলতে রাজি নাই, ও আল্লাহ আমরা ইবাদত করব তোমার? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বলেন, কুল আতুহাজুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। একবার বলেন আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টানরা বলে, হে মুসলমানরা, তোমার আল্লাহকে নিয়ে আমাদের সঙ্গে কি তর্ক করতে চাও? শোনো, তিনি আমাদেরও প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক। ইহুদি আর খ্রিস্টানরা বলতেছে।
মুসলমানদেরকে বলতেছে তোমরা কি তোমাদের রবকে নিয়ে আমাদের সঙ্গে বিতর্কে জড়াবে? অথচ তোমাদেরও রব আল্লাহ, আমাদেরও রবকে। সে সময়ের কাহিনী, আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগের কাহিনী। আপনি লক্ষ্য করেন ১৫০০ বছর আগে নবীজি বলতেছেন এই কথা, আর কাহিনী ঘটছে বনি ইসরায়েলের সময়। আল্লাহু আকবার। বর্তমান সময়ে এসে কিছু ইহুদি, কিছু খ্রিস্টান মিশন নাম নিয়ে মুসলমান সন্তানদেরকে আকর্ষণ করতেছে, তাদেরকে শনাক্ত করতেছে, টার্গেট করতেছে, এসে বলে তোমাদেরও রব আল্লাহ, আমাদেরও রব আল্লাহ। আসো না, আমাদের কাছে আসো, এই নাও বই নাও, এই নাও হাদিয়া নাও, যাতায়াত খরচ দিয়ে নাও, আসো অমুক দিন আসো, খাওয়া দাওয়া আছে। এইভাবে করে তাদেরকে ডাকতেছে, টার্গেট করে করে তাদেরকে ভুল মেসেজ দিয়ে দিয়ে শেখানো হচ্ছে আসো আল্লাহ এক, আমরাও মানি আল্লাহ এক। আসো না, কিছুক্ষণ পরেই বলতেছে আমরা মানি আল্লাহর স্ত্রী আছে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা তৃত্ববাদ মানে, তারা মানে আল্লাহ এক, আল্লাহর স্ত্রী আছে, আবার তার সন্তান আছে, নাউজুবিল্লাহ বলে। তারা যে খ্রিস্টান মিশনারি নিয়ে বিভিন্ন সেবার নামে বাংলাদেশে ওঁত পেতে বসে আছে, আমি আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, তারা শুধু সেবা দিচ্ছে না, এর মাধ্যমে তাদের ধর্মকে প্রমোট করতেছে। এইগুলো থেকে সচেতন সাবধান হওয়া সময়ের দাবি হয়ে গিয়েছে। আজকে আমার আপনার সন্তান, আমি আপনি কোথায় যাচ্ছি? শুধু সন্তান নয়, আরে গাছ ভালো তো ফল ভালো। আমি আপনি বৃক্ষ যদি ভালো হয়ে যায়, আমার আপনার থেকে ফলগুলো ভালোই হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা নিজেদেরকে আগে সংশোধন করি, আল্লাহর রঙে আমরা রঙিন হই ইনশাআল্লাহ। পড়েন, আমার কথায় কি কেউ কষ্ট পাচ্ছে? ইহুদি আর খ্রিস্টানরা এসে মুসলমানদের দলের কাছে বলে, এই তোমরা যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ আমাদের আল্লাহ, একই আল্লাহ। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা, তোমরা কি দাবি করো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব তাদের যত বংশধর আছে তারা ইহুদি বা খ্রিস্টান ছিল? এই ব্যাপারে তোমরা বিতর্ক করো। তারা কিন্তু ইহুদি খ্রিস্টানই ছিল। কি লজিক দিচ্ছে দেখছেন? পূর্ববর্তী আর পরবর্তী, পরবর্তীদের কাছে বলতেছে তোদের বাপ দাদা, আমরাও আল্লাহর ইবাদত করি, তোরাও করস। তোদের বাপ দাদারা কিন্তু ইহুদি খ্রিস্টান ছিল, তোরা জানিসই না, নাউজুবিল্লাহ বলবেন না। দেখছেন লজিক? তোদের বাপ দাদার খবর কি তোরা তো জানিস না, তোরাও আল্লাহর ইবাদত করস, আমরাও করি, আয় না একসাথে মিলি। দেখছেন ধান্দা? ইহুদি আর খ্রিস্টানরা, নবী আমার বলে গিয়েছেন পৃথিবীতে মুসলমানদের সবচাইতে ক্ষতির কারণ হবে ইহুদি জাতিরা। এই ইহুদি জাতি বর্তমানে শুধু বাংলাদেশ না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বে তাদের পদচারণা, গোটা বিশ্বে তাদের বড় বড় মোড়ল জায়গায় বসা, তাদের অবস্থান, তারা গোটা বিশ্ব থেকে অন্য ধর্মের প্রতি কোনো টার্গেট নাই, শুধু টার্গেট মুসলমানদেরকে নিধন করা। কিভাবে নিধন করবে? জোর করে মারবে না, সূক্ষ্ম মেধানে তারা মারবে। তারা বসে আছে জায়গা মতো একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান মনে করেন ঢাকা আলিয়া মাদ্রাসা। আপনি হিস্ট্রি একটু ব্যাকে চলে যান। ঢাকা আলিয়া মাদ্রাসা যখন প্রতিষ্ঠা লগ্নে, তখন ওখানকার প্রিন্সিপাল ছিল যে সে বেটা ছিল খ্রিস্টান। তারপরে যান, আপনি হিস্ট্রি পাবেন, নেটে সার্চ করেন অথবা ওখানে যান, ঢাকা আলিয়া মাদ্রাসার যে পূর্ববর্তী অধ্যক্ষের তালিকা আছে সেখানে যান, প্রায় 1 থেকে নিয়ে অনেকগুলো পর্যন্ত সবগুলো ছিল একটা মুসলমান না, সব খ্রিস্টান আর ইহুদি। আমরা বলি মিশকাতুল মাসাবি বলে একটা হাদিসের গ্রন্থ আছে, বাংলায় অনুবাদ হয়েছে, এখন আলিয়াতে পড়ানো হয় আলিম শ্রেণীতে। এই মিশকাতুল মাসাবির বাংলায় অনুবাদ করেছিলেন ভাই গিরিশ চন্দ্র সেন। আবার বলা হয়ে থাকে কোরআনেরও বাংলা অনুবাদ করেছিলেন এই বেটা। ধর্মের দিক থেকে এ বেটা ছিল হিন্দু। কি ছিল? হিন্দু। আমরা বলি বাবা বাবা, হিন্দু মানুষে কোরআনের অনুবাদ করছে, হাদিসের গ্রন্থের বাংলা অনুবাদ করছে, বিশাল ব্যাপার। আমাদের যুবকরা তো খুব পাগল, নিজেরা কিছু করে না, হিন্দু একটা যদি কিছু করে ফেলে ওইটা নিয়ে আবার খুব মাতামাতি করে। একটা শিল্পী আছে নকুল কুমার বিশ্বাস, নাম শুনছেন? কোরআন নিয়ে একটা সুন্দর গান বলছে, ওই গানটা নিয়ে এরা খুব গাওয়াগাওয়ি করে। অথচ কোরআন নিয়ে গান আমার ইসলামী মনীষীরা, আমাদের কাজী নজরুল ইসলাম সহ ইসলামপনা যারা মুসলমান অনেক হাজার হাজার লেখা আছে, এইগুলো গাইতে চায় না। দেখছেন আমাদের মাথার মধ্যে কি আছে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা নকুল কুমার ঠাকুর কোথা থেকে পাইছে ভাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের আয়াত লিখে আল্লাহু আকবার। কোরআনের আয়াতও পড়ছে বেটা, পড়ছে, ওইটারে একটু সুরের মধ্যে মারছে, মুসলমানরা মনে করছে বাহ 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 কি সুন্দর, ওনা গান গাইছে আমাদের পক্ষে, ওরে প্রমোশন করার চেষ্টা করতেছি, ওরে প্রমোট করি বিভিন্ন অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠান, বিভিন্ন মুসলমানদের অনুষ্ঠানে ইভেন্টে ওকে দাওয়াত করে এনে গান গাওয়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে মুরব্বীরা যে হুজুগে বাঙালি আমরা, যখন যেটা মাথায় আসে ট্রেন্ডিং ওইটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, পড়ে না আমিন। ইহুদি খ্রিস্টানরা সবাই মিলে বলল, তোমাদের রব এক, আমাদের রব এক, তোমাদের বাপদাদারা ইহুদি খ্রিস্টান ছিল তোমরা জানোই না। এরপরে আল্লাহ বলেন, ওয়ামান আদলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর কাছ থেকে পাওয়া প্রমাণ যে ব্যক্তি গোপন করেছে তার চাইতে বড় জালেম আর পৃথিবীতে একটাও হতে পারে। আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রমাণ দৈরের জন্য গোপন করে ফেলে, আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম পৃথিবীতে দুইটা আর কেউ হতে পারে না। ওই ব্যক্তি সবচাইতে বড় জালেম। আল্লাহর পক্ষ থেকে আসা সবচাইতে বড় শাহাদা বা অকাট্য প্রমাণ, সব মুফাসসির একমত, সেটার নাম হলো আল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। কারো কাছে যদি কোরআনের জ্ঞান সঠিকটা থাকে, থাকার পরেও সে যদি গোপন করে, আল্লাহর ভাষায় সে ব্যক্তি সবচাইতে বড় জালেম হয়ে যায়। যে ব্যক্তি জালেম হবে সেই ব্যক্তির ঠিকানা জাহান্নাম অবধারিত। সেই ব্যক্তির ঠিকানা কশ্চিন কালেও জান্নাত হতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের প্রতিটি কাজ সম্পর্কে আমি আল্লাহ জ্ঞাত। আমি আল্লাহ তোমাদের প্রতিটা কাজ সম্পর্কে খোঁজ খবর রাখি, আমি আল্লাহ জ্ঞাত। আমি আল্লাহ সবকিছু অবজারভেশন করি। এই যে মানুষের একটা, এই যে গলার মধ্যে এমন একটা সিম কার্ডের মধ্যে সিসিটিভি ক্যামেরা আল্লাহ ফিট করে রেখেছেন, একটা মেমোরি কার্ড সহ। মানুষ মরে শেষ হয়ে যাবে, কঙ্কাল ভূত হয়ে যাবে, মানে সব কিছু আমি বোঝাচ্ছি, সব শেষ হয়ে যাবে। এই জায়গার একটা সিম মেমোরি কার্ড, এটা কখনো শেষ হবে না। আল্লাহ আকবার। এতদিন তো মেডিকেল সায়েন্সের উৎকর্ষ সাধন হয়নি, বা আপকামিং ইন ফিউচার যত উৎকর্ষ সাধিত হবে এটার গবেষণা আরো ক্লিয়ার হবে। আগে আমরা বলতাম যে আল্লাহ পাক একটা মানুষের নেক তাকে দেবে, বদি তাকে দেবে, কিন্তু যখন ভিডিও ক্যামেরা আবিষ্কার হলো তখন ওই আয়াতের তরজমাটা কিন্তু বাস্তবতার নিরিখে করা হলো যে না, শুধু আল্লাহ দেবে না, আল্লাহ দেখাবেন। আল্লাহ দেখাতে পারে কিনা? সবাই বলেন, আল্লাহ শুধু নেকির খাতা দেবেন, বদির খাতা দেবেন, বিষয়টা এমন নয়। কি করছো, কোন সময়, আল্লাহ পাক সবকিছু ভিডিও করে রেখেছেন, ওই দিন স্ক্রিনের মধ্যে দেখাবে। আল্লাহু আকবার। সব কিছু দেখাবে। ছোট আমল করেছো যদি নেকের হয় সেটাও দেখাবে, বড় আমল করেছো সেটাও দেখাবে। ছোট গোনা করেছো, অতি ছোট গোনা করেছো, কেউ দেখে নাই পৃথিবীর, দরজা বন্ধ করছো, লাইট বন্ধ করছো, লেপের নিচে মুড়া দিছো, অন্ধকারের ভেতর অন্ধকার বানায় গোনা করছো, কেউ দেখে নাই, আল্লাহর ক্যামেরায় ভিডিও হয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ সে কথা বললেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। গোপনে আর প্রকাশ্যে কি করো আমি আল্লাহ সব দেখতেছি। আল্লাহু আকবার। আল্লাহ পরে আয়াতে বলেন, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। জোর গলায় একবার আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তারা অতীতের উম্মত, তাদের অর্জন তাদের জন্য, আর তোমাদের অর্জন তোমাদের জন্য। ওই যে নাম বললো ইসহাক, ইয়াকুব, তাদের নাম বলে বলল ওরা কিন্তু খ্রিস্টান বা ইহুদি ছিল, তোমরা কি জানো? আল্লাহ বলতেছেন ওরা কি ছিল ওটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। ওদের কর্মফল ওদের জন্য, তোমাদের কর্মফল তোমাদের জন্য। তোমরা ইবাদত করবা কার? কথা ক্লিয়ার? বাপ দাদারা কি করে গেছে না গেছে ওই কথা বলার সুযোগ আল্লাহ এখানে চুকে দিলেন। আমরা বাপ দাদাদের উপরে কোনো তহমত দিয়ে কথা বলবো না, ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। অনেকে বলে বাপ দাদারা মরে গেছে, ইয়া নবী সালাম আলাইকা করে, অমুক করে, তমুক করে। এখন নাকি হুজুররা বলতেছে এগুলা করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। আল্লাহ কিন্তু বক্তব্য মেরে দিলেন, ওরা কি করছে না করছে আমি আল্লাহ জানি। ওদের হিসাব ওদের উপরে, তোমাদের হিসাব তোমাদের উপরে। জানার পরে যারা মানবে না, জানার পরে যারা গোপন করবে, তারা সবচাইতে বড় জালিম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পূর্বপুরুষদের গালি দেওয়ার অপশন বা সুযোগ এখানে শেষ, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বলেন,
ঠিক ওই কথাটাই, পূর্বের দায় দিয়ে তুমি তোমার বাপ দাদা 14 বংশের উপরে দায় দিয়ে নিজে বাঁচবা, ইম্পসিবল, অসম্ভব, সম্ভব নয়। তুমি যেটা করছো তোমার হিসাব, তোমার বাপ দাদা যা করছে ওটা আমি আল্লাহ দেখছি, ওটা তার হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সায়াকুলুস সুফাহা মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। আল্লাহ বলেন নির্বোধ বোকা যারা, তাদের সম্পর্কে বলবে তারা এই পর্যন্ত অনুসরণ করেছিল, মেনেছিল, আনুগত্যের একটা শৃঙ্খলে তারা ছিল। শুধু কি তাই? কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দেন পূর্ব পশ্চিম যেদিকে তাকাও না কেন সব দিক কার? আল্লাহ বলেন সব দিক আমার। আর যে ব্যক্তি চায় আল্লাহ তাকে সাফল্যের সরল পথে পরিচালিত করেন, মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, পূর্ব পশ্চিম যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহর। হে রাসূল আপনি বলে দেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কেবল সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর চাওয়া আমাদের প্রতি, তার ইহসানের নজর আসুক, এটা কি আমরা কামনা করি কি করি না? আল্লাহ যদি কারোর প্রতি সুনজর দেন, আল্লাহ নিজে বলেন আমি তার সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখি। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম কোথায় পাবো? প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে নিজে পড়ি আর ইমামের পিছনে পড়ি, আমরা সবাই কিন্তু তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দাও, সিরাতে মুস্তাকিম দাও। সিরাতে মুস্তাকিম কোনো খাজা বাবার দরবারে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম কোনো ভণ্ড নেতার পেছনে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম পাওয়া যায় তাদের পেছনে যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা আমার নয়, নবী আমার তিরমিজির বর্ণনা 1000 বছর আগে বলেন মান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে আর যে ব্যক্তি ওই মানুষের ডাকে সাড়া দেয়, ওই উভয়কে আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করেন। তাহলে কোরআন বাদে আপনি কোথায় যাচ্ছেন? মানুষ রচিত গ্রন্থ নিয়ে আপনি মারামারি কেন করছেন? আপনি মানব রচিত বিভিন্ন নিয়ম নীতি নিয়ে কেন মারামারি করছেন, দলাদলি করছেন? সবগুলো চুকিয়ে দেন, সবগুলো মাইনাস করে দেন। একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ বলেন বোকাদের মতো কাজ কইরো না, পূর্বের মানুষ যা করছে করছে ছেড়ে দাও, ওদের হিসাব আমি দেখব, তোমাদের হিসাবও আমি দেখব। আল্লাহু আকবার। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমি তোমাদেরকে একটা মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, বেশি এগ্রেসিভ হবা না, আবার বেশি নরম হবা না, মাঝামাঝি থাকবা। ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। বেশি রাগারাগি করবা না, আবার একেবারে নরম হয়ে বসে থাকবা না। তোমার একজন এসে আঘাত করতেছে, তুমি বলতেছো চুপ 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 করে আছো, মায়ের খেয়ে যাচ্ছ না। তুমি কাউরে আগে মারবা না, আবার মায়ের খেয়ে চুপ করে বসেও থাকবা না। আল্লাহ বললেন অসাতাল্লি তাকুন, মিডিয়াম। তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, কাউরে মারবা না, কেউ মারলে তারে ছাড়বাও না। কথা বলেন ঠিক কিনা? প্রতিহত করার দরকার আছে না নাই? আছে। প্রত্যেকটা বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ঘোষণা কার? আল্লাহ পাকের। আল্লাহ বলেন মানব জাতির সামনে তোমাদের জীবন হবে সত্যের উদাহরণ স্বরূপ। মুসলমানদের মানব জাতির সামনে আমাদের জীবন হচ্ছে উদাহরণ স্বরূপ হবে মানুষ জাতির সামনে। এই মানুষ বলতে অন্য যে কোনো ধর্মের হতে পারে, মুসলমান ইমানদারদের চরিত্র হবে উদাহরণস্বরূপ, অ্যাজ এ মডেল। আমাদের দেখে দেখে তারা যেন বলতে পারে না রে ইসলাম এত ভালো, ইসলাম এত ভালো, যাতে বলতে না পারে ইসলাম খারাপ। ওই ব্যক্তির কারণে যাতে ইসলামের উপরে গালি না আসে, এজন্য আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি মধ্যম পন্থী হিসেবে দুনিয়াতে পাঠালাম। জোরে আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার দ্বারা এমন কোনো কাজ যাতে না হয় যে কাজের মাধ্যমে অন্য ধর্মের মানুষ আমাদেরকে কটাক্ষ করে বলে মুসলমানরা মনে হয় এই রকমই, এই কথা বলার সুযোগ যাতে ওরা না পায়। ইনশাআল্লাহ বলেন। এতদিন আফগানিস্তানকে কত গালিগালাজ করছে বিভিন্ন দেশ, আফগানিস্তানকে কত গালিগালাজ করছে। তালেবান তালেবান তালেবান, মুখের থুতু উঠে ফেলছে, ঘুমেও তালেবান, স্বপ্নেও তালেবান, দিনের জাগ্রত অবস্থায় তালেবান। আজকে তালেবানরাই দেখেন বিশ্বকে শাসন করার জন্য রেডি হচ্ছে ইনশাআল্লাহ। যেখানে কোরআন আছে, যেখানে কোরআনের শাসন আছে, সেখানে অন্যায় অবিচার আর দুর্নীতি নাই। কথা বলেন ঠিক কিনা? এতদিন মানুষ বলতো বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে, আফগানিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ অন্য দেশ মতো হয়ে যাচ্ছে, অবস্থা হয়ে যাচ্ছে। আরে আফগানিস্তান হইতে ভাগ্য লাগে,
আফগানিস্তান যেন তেন দেশ হইতে পারে না, ওদের জন্য ভাগ্য লাগে, হিম্মত লাগে আর কুওয়াত লাগে। ওরা শত্রুকে মোকাবেলা করছে সংখ্যায় অল্প, ইমানি কুওয়াতের কারণে। কিসের কারণে? ইমানি শক্তির কারণে। আজকে বাংলার মুসলমানদের ইমানি শক্তি নড়বড়ে, একদম নড়বড়ে। যদি শক্তি থাকতো না, ইসলাম বিদ্বেষীরা কখনো মাথা চারা দিয়ে শিকড় গেড়ে বসতে পারতো না। একবার ঐক্যবদ্ধ হন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর এই আয়াত শুধু মানেন একটা আয়াত, বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম হওয়া একদিনের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? একদিনের ব্যাপার। এই আয়াতটা শুধু এক সেকেন্ডের জন্য সবাই মস্তক অবনতি চিত্তে মেনে নেন। আসলে আল্লাহ পাকের কোরআন আছে, সুন্নাহ আছে, মানার মন মানসিকতা আমাদের ভিতরে এই সংখ্যার একেবারেই নগণ্য বা কম নেই বললেই চলে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যে পরীক্ষা নেব, এই পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা হবে একেবারে নগণ্য বা কম। ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম। আমি আল্লাহ অবশ্যই তোমাদের বিশ্বাসকে আমি আল্লাহ অবজ্ঞা করব না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আমি আল্লাহ পরম মমতাময় এবং আমি আল্লাহ অতি দয়ালু। একবার বলেন তো সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত সমূহ থেকে আমরা আজকে জানতে পারলাম আল্লাহ পাকের অসংখ্য গুণবাচক নাম আছে, তার অসংখ্য গুণবাচক মান এবং মর্যাদা, বিভিন্ন বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্য সমূহ আল্লাহ পাক গোটা মানব জাতির সামনে তুলে ধরলেন আর বললেন, বিশেষ করে যারা অ্যাজ এ বিলিভার, মুমিন, যারা বিশ্বাসী, তারা এই গুণগুলো নিজের মধ্যে আয়ত্ত করো। এইগুলো দেখে অন্য ধর্মের মানুষ তোমাদের কাছে আসবে, ইসলামের সুশীতল ছায়াতলে তারা এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে আজকে দলাদলি, মারামারি এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এগুলো সব বাদ। আমরা ঐক্যবদ্ধ হব একটা কিতাবের ভিত্তিতে। কিতাবটার নাম কি? সবাই বলেন কোরআন। আরেকবার বলেন কোরআন। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। কোরআনের মধ্যে আছে নবীর সুন্নাত। কেউ যদি বলে আমি কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, ওর মধ্যে আছে রসুলের সুন্নাহ মানা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, রসুল যেটা আনছে ওটা গ্রহণ করো, যেটা মানা করছে সেটা তোমরা দূরে থাকো। সুবহানাল্লাহ পড়ে। তার মানে কোরআন যদি কেউ মানে, তার সব মানা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোরআন নিয়ে আজকে আমাদের যদি দলাদলি হয়ে যায়, বড্ড খারাপ। পৃথিবীতে আপনি রিসার্চ করে দেখেন, বা যারা জানে তাদের থেকে দেখেন, পৃথিবীতে কেবলমাত্র একটাই অথেন্টিক সোর্স এন্ড অথেন্টিক বুক রয়েছে, যেটার জের জবর নুক্তা পর্যন্ত অবিকৃত অবস্থায় এখনো অবধি রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। কিতাবটা দিয়েছেন কে? আল্লাহ নিজেই বলেছেন, ওটার দায়িত্ব আমার। হেফাজত কেমনে করতে হয় করব। কত হাফেজে কোরআন মারবা, হাজারে হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআনকে মারবা, মেরে ফেলো, সমস্যা নেই। যারা কোরআনের হক কথাগুলো বলে, মুফাসসিরে কোরআন, তাদেরকে ফাঁসিতে ঝুলাবা, গুলি করবা, যেমনে পারো মারো, মারতে থাকো। ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনের দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার। দায়িত্ব নিচ্ছেন কে? বাংলাদেশে যেমন হাফেজে কোরআন তৈরি হয়, মুফাসসিরে কোরআনও তৈরি হয়। বিশ্বের যত বাঘা বাঘা জায়গায় গিয়ে প্রতিযোগিতা হয়,